নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। নতুন রান্না বলতে রবিবারের মেনু, দুপুরের রবিবারের মেনু কি, এটা হচ্ছে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এটাকে মশলা মাখাবো। কি মশলা দিই? নর্মালি রান্না বাড়িতে যেরকম সবাই চিকেন রান্না করে ঠিক সেই রকম। আদা দিয়ে দিলাম। আমি আবার একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, আপনাদের সোনুর রান্নাঘরে সকলকে স্বাগত। আর যারা আমার সাথে আছে, পাশে আছে, সাবস্ক্রাইব করে যারা সব সময় আমার সাথে থাকে তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা। এই আদা দিয়ে দিলাম, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিলাম, এটা টমেটোটা পেস্ট করে এটার মধ্যে আমি টমেটো পেস্ট করে রেখে দিই। এখন টমেটো পাওয়া যাচ্ছে না, আগে যখন প্রচুর পাওয়া যেত তখন আমি বেশি করে টমেটো এনে পেস্ট করে ফ্রিজে রেখে দিই সংগ্রহ করে। যখন টমেটোমের প্রচুর দাম হয় তখন আমি ব্যবহার করি। এখন প্রচুর দাম টমেটোমের। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু স্লাইট ভিনিগার দিলাম। একটু ভিনিগারের বদলে আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন। আমি একটু ভিনিগার দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো দিলাম। কিছু না, নর্মালি রান্না। একটু মাংসটা কষিয়ে রান্না করে খাওয়া হবে। চিকেন কারি বললে ভুল, যে একটু ঝোল টোল থাকে, আমারটা একদমই ঝোল থাকবে না। একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নেব। এটা মশলা দিয়ে আমি আগে মেখে নিচ্ছি, তারপরে কিছুক্ষণ রাখার পর তারপরে আমি এটার মধ্যে আরও যা যা লাগবে তাই দেবো, যেমন পেঁয়াজ, রসুন, সেগুলো আমি পরে দেবো। এই যে ভালো করে মেখে নিচ্ছি, দেখুন। আর বন্ধুরা যারা আমার সাথে আছে, পাশে আছে, তাদেরকে আমি বুক ভরা ভালোবাসা দিলাম। বড় যারা আমার চেয়ে ছোটো তাদেরকে আশীর্বাদ করলাম, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক এই গরমে। আর বড়রাও ভালো থাকুক, সুস্থ থাকুক এই গরমে। চিকেনটা দেখে আপনাদের মনে হচ্ছে এত গরমে চিকেন খাচ্ছে, অনেক দিন হয়ে গেছে গরমে চিকেন খাওয়া হয়নি, তাই একটু আজকে রবিবার আমার কর্তা বললো একটু নিয়ে আসি চিকেন। আচ্ছা, নিয়ে আসো। এই একটু পেঁয়াজ দিয়ে দিলাম, মেখে রাখার কিছুক্ষণ পর তারপরে আবার একটু পেঁয়াজ দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা অর্ধেক করে থেতো করে নিয়েছি, ওই কাঁচা লঙ্কা বাটা না, পুরো মিহি না, আর একটু রসুন দিয়ে দিলাম। আর আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দেখে একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমার সকল বন্ধুদেরই বলছি, বড় ছোট, আমাকে আবার অনেকে মা বলে সম্মান করেছে, জানেন বন্ধুরা, আমার ভীষণ ভালো লেগেছে। আমার মেয়ের মতন বয়সী, সে আমাকে মা বলে সম্মান করেছে। আমি তাকে আশীর্বাদ করি সে আরও এগিয়ে যেতে পারে। এবার গোটা জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, একটু স্লাইট চিনি দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। আর এটা এলাচ, গোটা গরম মশলা যাকে বলো, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। আমার ভীষণ ভালো লাগছে এরকমভাবে আমাকে কমেন্ট করে যদি কেউ আমাকে এরকমভাবে বলে, আমার ভীষণ ভালো লাগে। বন্ধুরা আপনারা এরকমভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে একটু ভালোবাসা দেবেন, সম্মান দেবেন, এটাই আমার খুব মজা লাগে, খুব ভালো লাগে। ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে বলবেন। রসুন দিয়ে দিলাম, রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা টমেটো 4 ভাগ করে কেটে দিয়ে দিলাম। মাংসটা মানে এটা কেমন হবে বলেন তো, কষা হবে, একটু টকটক হবে কেন, একটু মানে হজমের যেন কোনো ক্ষতি না হয়, মানে গ্যাস অম্বল হবো, এত রিচ বেশ কষা রাঁধবো, এত গরমে যদি প্রবলেম কিছু হয় পেটের বলেন বন্ধুরা, তার জন্য যেরকম পাচ্ছি টক, একবার প্রথমে তো ভিনিগার দিলাম, লেবুর রস দিতে বললাম, না হলে ভিনিগার, আমার যেহেতু নেই লেবু তাই আমি ভিনিগার দিয়ে দিলাম। তারপর দিলাম টমেটো, তারপরে আরও দেবো। ভালো করে কষাতে হবে, একদম তেল ছেড়ে যাবে, তবে সেরকমভাবে কষাতে হবে।
এরম কষা তো আমার মেয়ে ভীষণ ভালো খায়, ভীষণ। কারা এরম কষা ভালো খায় বলবেন আমাকে, একটু কমেন্ট করবেন আপনারা, একটু বলবেন ভালো মন্দ যা ভুল ত্রুটি হয় তাও একটু আমাকে বলবেন, তাহলে আমি একটু শুধরে নেবো। এই যে টক দই আমার ঘরে নিজেই পাতি টক দই, সেটা আমি ভালো করে ফেটিয়ে আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নেব। আমার মেয়ে ভীষণ ভালো খায় এরকম কষা, চিকেন কষা। আমার মেয়ে বলবে, মা একটু কষা তুলে রাখো। এখন তো মেয়েটার বিয়ে হয়ে গেছে, তার সংসারে ও আসে, সব সময় আসতে পারে না। মেয়েটাকে স্কুলে ভর্তি করেছে তো বন্ধুরা, সবসময় আসতে পারে না। যখন আসে রান্না করলে বলে, মা আমার জন্য একটু কষা রেখো। এই জন্য মাংস যখনই রাঁধি না, তখনই আমার কষা হলেই আমার মেয়ের কথা মনে পড়ে। একটু গরম জল দিয়ে দিলাম। কষানোটা দেখবেন তেল যেই ছেড়ে যাবে, খুন্তির গা দিয়ে মশলা একদিকে, তেল আর একদিকে বেয়ে নামছে, তখনই মনে করবেন কষা হয়ে গেছে। গরম জল দিয়ে ভালো করে ফুটে উঠুক, ফুটে ওঠার পর তারপরে আমি এটাকে নামাবো, আপনার কাছে দেখাবো। ফুটে উঠুক, ঢাকা কিন্তু দেবেন না বন্ধুরা, গ্যাসটা বাড়িয়ে দেবেন। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে কষা। এবার খাওয়ার পালা। ওদের সবাইকে দিয়ে দিয়েছে, আমি লাস্টে খাচ্ছি। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে একটু কমেন্ট করবেন আমাকে। এরকম কষা কষা গরম ভাতে আর রুটির সাথে দারুণ লাগে, দারুণ হয়েছে খেতে। যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।